আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আমি পারবো না। মুসলিম বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস, আদম আলাইহিস সালাম বলবেন না না, পারবো না, পারবো না। আমি আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা নিষেধকে অমান্য করেছি, গন্ধম ফল খাইছি। যাও যাও সন্তানেরা, তোমরা যাও, শরীয়তের সর্বপ্রথম নবী নূহ নবীর কাছে চলে যাও, আমি আদম পারবো না। আমরা সেদিন হাসরের মাঠে ওই ভয়াবহ অবস্থার দিনে সবাই চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবো, ওগো শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালাম, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না। আল্লাহ যেন আজকে আমাদের জন্য বিচারের কাজটা শুরু করে দেয়, হয় জাহান্নাম না হয় জান্নাত, যে কোনো একটা হবে তো। কিন্তু আল্লাহ যেন এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে না রেখে আল্লাহ যেন আমাদের হিসাবগুলো নেওয়া শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম বলবে, না না না, আমিও পারবো না। কারণ সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাচ্ছিল বন্যার মধ্যে, আমি সে আল্লাহকে কিছু বলি নাই। কিন্তু আমার সন্তান কেনান যখন পানিতে ডুবতেছিল, তখন আমি আল্লাহকে আমার সন্তান সম্পর্কে বলেছিলাম, আল্লাহ যদি আমারে বলে নূরে সমস্ত উম্মত তোমার ধ্বংস হয়ে গেল বন্যার মধ্যে, তুমি আমার কাছে সাহায্য চাইলে না, সুপারিশ করলে না, তোমার সন্তানের জন্য তুমি সুপারিশ করেছিলে, পারবো না, পারবো না, নাফসি নাফসি। তোমরা আজকে চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেদিন আমরা সবাই চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তো আপনাকে খলিল উপাধি দিয়েছিল, আল্লাহ আপনাকে বন্ধু বলে ডেকেছে, আজকে একটু আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদের বিচারের কাজ শুরু করে দেয়। ইব্রাহিম বলবে, না না না, আমি ইব্রাহিম পারবো না। কারণ আমি ইব্রাহিম আমার স্ত্রীকে বোন বলেছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম জীবনে 3টা মিথ্যা কথা বলেছি রে, আমি পারবো না। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, খলিলে তোমাকে আমি খলিল উপাধি দিলাম, আর তুমি কেমনে 3টা মিথ্যা কথা বলতে পারলে? আসলে 3টা মিথ্যা কথা ছিল না, সেইটা ছিল মিথ্যা কথার নামে সত্য কথা। কারণ মুসলমানদের জন্য আল্লাহ জাল্লা শানু মিথ্যা কথা হারাম করেছে, কিন্তু একই শব্দের 2টা অর্থ হইলে যেই কথা বললে বাঁচা যাবে সেই কথা বলা আল্লাহ পাক জায়েজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা বলার সময় নাই, শুধুমাত্র বুঝাইতে চাই হাসরের মাঠটা কেমন হয়ে যাবে। সেই দিন আমরা সবাই চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না, পারবো না। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবে, না না, পারবো না। আমি মুসা, আল্লাহ আমাকে কালিমুল্লাহ ডিগ্রি দিল, কিন্তু আমি মুসা আল্লাহর একজন বান্দাকে ধাক্কা মেরে মেরে ফেলেছিলাম। ও মুসা, আল্লাহ যদি বলে, মুসা রে তুমি কেন একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলে, জবাব দাও, আমি কিছুই করতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সেই দিন আমরা সবাই চলে যাব ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে, নাফসি নাফসি, পারবো না। কারণ আমি ঈসা, আমার উম্মত আমাকে আল্লাহর সন্তান বলেছিল। আল্লাহ যদি বলে, ঈসা রে আমার কোনো সন্তান নাই, তোমাকে কেন তারা সন্তান বললো, জবাব দাও, আমি পারবো না। তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমরা সবাই চলে যাব আমার আপনার দরদি নবী, মদিনা ওয়ালা নবী, কামনে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। যায়া দেখবো নবী আমার আল্লাহ পাকের আরশের ডান পাশে সিজদায় পড়ে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আর কান্দে। আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ আনতা আহকামুল হাকিমিন, আনতা রব্বুল আলামিন। তুমি মুনিব, আজকে আমরা সবাই তোমার গোলাম। তুমি যদি মুনিব হয়ে আমাদেরকে রাগের হুঙ্কার দাও, বলো আল্লাহ, বলো আমরা গোলাম হয়ে তোমার সঙ্গে কি করতে পারি? তোমার সঙ্গে আমরা পারবো না। মেহেরবানি করিয়া আল্লাহ তুমি আমার উম্মতের সুপারিশ কবুল করে নাও। আল্লাহ সেই দিন হাবিবকে ডাক দেয়া বলবে, হাবিব গো,
আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনাকে মাকামে মাহমুদ দান করব। আজকেই সেই মাকামে মাহমুদ আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করিয়া বিচারে কার্য শুরু করে দিব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এই সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিসফুন নাহার শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দুনিয়ার হিসাবে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আল্লাহ পাক সবার হিসাবের কাজ শেষ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ।